যারা আমাদেরকে আন্দোলনের সময় আমাদের পাশে ছিলেন, এখন আন্দোলনের সময় পাশে থাকলেই কি তাদেরকে পদে দিতে হবে? সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যারা সবসময় ছিল, তাদেরকে যখন আক্রমণ করা হয় তাদের কাজ করার জন্য। একটা মানুষের বেসিক অধিকারের কথা বলা তো সেটাকে প্রমোট করা না। আমি ধর্ষকের বিচার চাইতে পারি। এখন আমি যদি বলি যে ধর্ষককে পিটাই মারা যাবে না, তাইলে তো এটা আমি ধর্ষণকে প্রমোট করছি না, আমি একটা বেসিক আইনের কথা বলছি। ষড়যন্ত্রের কারণ তো আসলে ষড়যন্ত্রকারীরাই ভালো বলতে পারবে, কিন্তু আমরা যেটা দেখতে পাইছি আন্দোলনে অংশগ্রহণ, আন্দোলনের এই ব্যাপারটা, সামিনা লুৎফা ম্যাডাম বা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকদের যে অংশগ্রহণ ছিল, যেই আমরা যখন কাউকে দেখি নাই তখন ওনাদেরকে দেখেছি, এটা আমাদের জন্য একটা নিরাপত্তা। এই নিরাপত্তা খালি ওনারা এই জুলাই মাসে দেন নাই আমাদেরকে। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে যারা আন্দোলনে ছিলাম এই 7-8 বছরে ক্যাম্পাসে আমরা দেখেছি যে আমরা ক্যাম্পাসে যাদের জন্য নিরাপত্তা বোধ করেছি, আমাদের ভিসি প্রক্টর আমাদেরকে কোনোদিন নিরাপত্তার কারণ হয়ে দাঁড়ান নাই। তারা নিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের যেসব শিক্ষক। তারা আমাদের যত পরিমাণ ক্ষতি হয়েছে, যত পরিমাণ কিছু হয়েছে, আমাদের উপর নিপীড়ন হয়েছে, এই শিক্ষকরা আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন। এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্যেও তারাই ছিলেন, কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করার ব্যাপারটাতেই যখন ধরা গেল না তাদেরকে, যখন আন্দোলনের তাদেরকে বলা গেল না যে আন্দোলনে কি করেছেন, যখন বলা গেল না যে তারা একাডেমিক্যালি সাউন্ড না, তখন নিয়ে আসা হলো ধর্মের এই বিষয়টা, ধর্মানুভূতির এই বিষয়টা। এটাকে ওনাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এখানে কোনো সন্দেহ নাই। এই জন্য এটাকে আমরা ষড়যন্ত্র বলবো, কারণ এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই হতে পারে না। যারা আমাদেরকে আন্দোলনের সময় আমাদের পাশে ছিলেন, এখন আন্দোলনের সময় পাশে থাকলেই কি তাদেরকে পদে দিতে হবে? ব্যাপারটা এরকম না। তাদের যোগ্যতার কারণে এখানে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই যে জাতীয় শিক্ষানীতি 2021 নিয়ে যখন সারা দেশে একটা অসন্তোষ, অভিভাবকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে একটা প্রচণ্ড শঙ্কার অবস্থায় ছিলেন, তখন কারা পাশে ছিলেন? ওনারা শিক্ষা নিয়ে আজকে থেকে কাজ করেন না। আমরা তো এই ছাত্রদেরকে পাই বিশ্ববিদ্যালয়ে পড়াতে, যখন তারা ওই কারিকুলাম দিয়ে আসে, সেজন্য আমাদেরকে অবশ্যই এটা নিয়ে কনসার্ন হতে হবে। সেই জায়গাটা থেকে তারা কাজ করছে আজকের থেকে না, অনেক আগে থেকে। 2023 সালেও তাদেরকে এই নিয়ে কাজ করতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগ সরকারের লোকজন দেয় নাই। আমাদের কলাভবনের কনফারেন্স হলটা, সিরাজুল ইসলাম লেকচার হল, সেটিও বন্ধ করে দেওয়া হয়, এবং সেটা কি পরিমাণ ন্যাক্কারজনক ছিল সেটা তখন সবাই জানে। তখন থেকে কাজ করা এই মানুষগুলোকে আজকে হেনস্থা করা হচ্ছে, কি টেনে? একটা অন্য প্রসঙ্গ টেনে। আমাদের জন্য তারা আমাদের ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন, আমাদের গুলিটা তারা নিতে সামনে দাঁড়িয়েছেন, সেই জিনিসটা আমরা দেখেছি। সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যারা সবসময় ছিল, তাদেরকে যখন আক্রমণ করা হয় তাদের কাজ করার জন্য, তাদের শিক্ষাক্রমে তাদের ফিল্ডের কাজ করার জন্য, তখন আমরা আমাদের শিক্ষা নিয়ে, আমাদের নিরাপত্তা নিয়ে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যারা তাদেরকে যখন আক্রান্ত করা হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তাকে আক্রান্ত করা হয়, তখন শিক্ষা ব্যবস্থাকে আক্রান্ত করা হয়। এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। এই ধরনের আক্রমণগুলোর ক্ষেত্রে সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে একটা শক্ত অবস্থানে যেতে হবে, কারণ না হলে আমরা কেউ নিরাপদ না, আমরা শঙ্কিত। যাদের স্বার্থ থাকে ভিন্ন, বা যাদের খুব অশুভ কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে, তারা আসলে মেরুদণ্ডওয়ালা মানুষ, তারা প্রতিবাদী মানুষকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে, এবং তাদের এই ইনসিকিউরিটির প্রতিফলনই আমার মনে হয় যে ম্যামের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে সেগুলো। ধর্মবিদ্বেষী ট্যাগ বলেন বা LGBTQ প্রমোট করা বলেন, দুটোর কোনোটাই তো আসলে সত্য না। একটা মানুষের বেসিক অধিকারের কথা বলা তো সেটাকে প্রমোট করা না। আমি ধর্ষণ অপরাধ, আমি ধর্ষকের বিচার চাইতে পারি। এখন আমি যদি বলি যে ধর্ষককে পিটাই মারা যাবে না, তাইলে তো এটা আমি ধর্ষণকে প্রমোট করছি না, আমি একটা বেসিক আইনের কথা বলছি, বেসিক হিউম্যান রাইটসের কথা বলছি। ব্যাপারগুলো আসলে এরকম, যে কেউ যদি তাকে নিয়ে কথা বলে, কথা তো আমরা যে কেউ চাইলে বলতে পারি, কিন্তু সেই যোগ্যতার জায়গাটাতে পৌঁছালে তখন আসলে আমাদের যুক্তির বোধগুলো আরো সচল হয়, তীক্ষ্ণ হয়, তখন আমরা আসলে যা মনে চাই বলে দিতে পারি না। দুঃখের আক্ষেপের যে ব্যাপারটা, সেটা যারা আজকে ম্যামকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে ম্যামের সামাজিক নিরাপত্তাটা হুমকির মুখে ফেলে দিচ্ছে, আল্লাহ না করুক কালকে যদি তাদের কোনো বিপদ হয়, আপনি দেখবেন ঠিকই এই কামরুল হাসান মামুন স্যার, এই সামিনা লুৎফা ম্যাম, এনারাই সবার আগে এগিয়ে আসবেন। এবং এটি আসলে খুব আক্ষেপের একটা জায়গা। আমরা আসলে ওনাদেরকে ফর গ্রান্টেড নিয়েছি। তাদের কাজ কি শুধু আমাদের বিপদেই এগিয়ে আসা, আর তাদেরকে শুধু বিপদেই আমরা ফেলতে থাকবো? আমাদেরও তো দায়িত্ব আছে আসলে তাদের উপর।